আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টি-20 খেলা শুরু হবে আর কিছুক্ষণ পরেই। যদিও বাংলাদেশ প্রথম টি-20তে 7 উইকেটে জিতে 1-0 ব্যবধানে সিরিজ এগিয়ে রয়েছে। এই আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, হৃদয় নিয়ে সবাই আজকে ক্রিকেট খেলতে নামবে। এই গতকালকে মাইলস্টোন কলেজের এই বিমান দুর্ঘটনা প্রায় সব ক্রিকেটারদের মন ছুঁয়ে গেছে এবং পাকিস্তানি ক্রিকেটারদেরও এই মর্মান্তিক দুর্ঘটনা ছুঁয়ে গেছে এবং তারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জন্য দুঃখ প্রকাশ করে পোস্ট করতেছেন এবং বাংলাদেশের ক্রিকেটাররাও এটা নিয়ে অনেক আবেগে আপ্লুত। তারা এই মর্মান্তিক দুর্ঘটনা মাথায় নিয়েই এই বাচ্চাদের এরকম একটা ক্র্যাশ নিয়েই তারা আজকে খেলতে নামবে এবং তারা 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 এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে খেলতে নামবে। পাকিস্তানের ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হাসান আলী যদিও তারা এই টি-20 সিরিজে নাই, কিন্তু তারা বিদেশে থেকেও ঢাকার এই মর্মান্তিক ঘটনা তাদের মনে দোলা দিয়েছে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে এই বিষয় নিয়ে। বাংলাদেশের ক্রিকেটাররাও এটা নিয়েও অনেক দুঃখ ভারাক্রান্ত নিয়ে আজকে খেলতে নামবে। তারাও বিভিন্ন বিষয় নিয়ে এই বাচ্চাদের এরকম আহাজারি নিয়ে তাদের এই মর্মান্তিক দুর্ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করেছে। বিশেষ করে বলতে গেলে, কারণ যাদের ছোট ছোট বাচ্চা আছে ক্রিকেটারদের, তাদের মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে, কারণ এই ছোট ছোট বাচ্চাদের এরকম দুর্ঘটনা তারা কোনোভাবে মেনে নিতে পারতেছে না এবং এটা কেন হলো তারা এটা নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত, বিচলিত। কারণ এরকম তো হওয়ার কথা ছিল না, কারণ ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, স্কুল থেকে ফিরে আসে, হ্যাঁ এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই গতকালকে এই মাইলস্টোন কলেজের এরকম মর্মান্তিক ঘটনা নিয়ে বিসিবির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারা এই খেলা শুরুর আগে দোয়া মাহফিলের আয়োজন করেছে। খেলা শুরুর আগে তাদের আত্মার মাগফিরাত কামনা করে নিরাপত্তা পালন করবে তারা, এবং আজকে খেলায় সমস্ত প্রকার গান বাজনা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশ সব ক্রিকেটারই, পাকিস্তান এবং বাংলাদেশের সব ক্রিকেটারই তারা কালো আর্ম ব্যান্ড পরে আজকে খেলতে নামবে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। আমরা সবাই এই ছোট ছোট বাচ্চাদের জন্য দোয়া করি, তারা যেন ভালো থাকতে পারে এবং যারা মারা গিয়েছে তাদের আত্মার মাগফিরাত করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক এবং এখনো যারা অগ্নিদগ্ধে পুড়ে হাসপাতালের বিভিন্ন বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের জন্য আমরা দোয়া করি যেন তারা খুব দ্রুত এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে এবং তারা তাদের পরিবারে ফিরে যেতে পারে, এই কামনা সবার কাছে। আর আজকে এই বাংলাদেশ এবং পাকিস্তানের খেলার মধ্যে আশা করা যায় যদি বাংলাদেশ সিরিজ জিতে যায় তাহলে অবশ্যই মনে হয় এই সিরিজ জয়টা এবং জয়টা তাদের তাদের জন্য উৎসর্গ করবে। আর আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন এবং বাচ্চা কাচ্চা এরকম যেন আর কখনো ঘটনা ভবিষ্যতে আর কখনো না হয়, সেটার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন এবং সচেতন সবকিছু যেন সচেতন হয় এবং সরকারের পক্ষ থেকে যেন সবকিছু ভালোভাবে সিদ্ধান্ত নেয় এবং সবকিছুর জন্য সচেতনতা গ্রহণ করে এই ব্যবস্থা মনে করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।